হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তারাপীঠ ভ্রমণ। গত শনিবার আমরা সবাই মিলে চলে গেছিলাম তারাপীঠ। সেদিন সকালবেলা শিয়ালদা থেকে 7:20 মা তারা এক্সপ্রেসে করে আমরা তারাপীঠ পৌঁছে গেছিলাম। আমরা সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম বৃষ্টির মধ্যে। তারপর এসে শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। এসে দেখি ট্রেন দাঁড়িয়েই আছে। তাই আমরা স্টেশন পৌঁছেই ট্রেনে উঠে পড়লাম। যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই ট্রেনেই আমরা কিছুক্ষণ সময় কাটালাম। তারপর ঠিক 7:20 ট্রেনটি ছাড়ল। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার যে আমরা ট্রেনে করে যত এগোচ্ছিলাম বর্ধমান, বোলপুর, ওদিকে বৃষ্টির পরিমাণটা ছিল সেদিন খুবই কম। আমাদের এদিকে কলকাতায় প্রচুর বেশিই ছিল সেই দিন বৃষ্টির পরিমাণ। এরপর ট্রেনে যেতে যেতে কিছু ভালো লাগার মুহূর্তগুলো ভিডিও করে নিলাম। এভাবেই দেখতে দেখতে বোলপুর পৌঁছে গেলাম। কি আশ্চর্য, যখন আমরা বোলপুর পৌঁছালাম তখন দেখলাম বোলপুরে বৃষ্টি হচ্ছেই না। তার আগে হয়তো বৃষ্টি হয়ে গেছে, স্টেশনটা ভিজেই ছিল। তারপর আস্তে আস্তে যত আমরা তারাপীঠের দিকে এগোচ্ছিলাম তত দেখলাম বৃষ্টিটা কমে গেল আর মেঘলা ওয়েদার ছিল। দেখো, আমি তোমাদের সাথে কিছু প্রাকৃতিক দৃশ্য শেয়ার করলাম। এত সুন্দর লাগছিল প্রাকৃতিক দৃশ্যগুলো, ভিডিও না করে থাকতে পারলাম না। তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, তোমরা যারা তারাপীঠ যাও তারা রামপুরহাট স্টেশনে না নেমে তারাপীঠ রোড স্টেশনেও নামতে পারো, কারণ ওখান থেকে এখন প্রচুর অটো ছাড়ে, টোটো ছাড়ে। তারাপীঠ রোড স্টেশন থেকে তারাপীঠ যেতে সময়টা আরও কম লাগে। হঠাৎ করেই শুক্রবার তৎকাল টিকিট কেটে শনিবারকে দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। অবশেষে আমরা তারাপীঠ রোড স্টেশনে পৌঁছালাম। আমরা যখন ওখানে পৌঁছালাম তখন হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, যদিও সেটা খুব একটা গায়ে লাগছিল না। এরপর আমরা স্টেশনের টিকিট কাউন্টারের মধ্যে থেকে বেরোলাম স্টেশনের বাইরে। তারপরই দেখি ওখানে প্রচুর অটো, টোটো দাঁড়িয়ে আছে। অটো ভাড়া ছিল খুব সম্ভবত 300 বা 350 টাকা করে, আর আমরা চলে গেছিলাম টোটো ভাড়া করে। টোটো ভাড়া নিয়েছিল 150 টাকা, কিন্তু খুব কম সময়ে তারাপীঠে আমরা পৌঁছে গেছিলাম। তাই তোমরা এখনও যারা তারাপীঠ রোড স্টেশন থেকে তারাপীঠ যাওনি তাদেরকে বলছি তোমরা একবার ওখান থেকে যেতেই পারো। দেখবে রামপুরহাট থেকে যতটা সময় লাগে তারাপীঠ যেতে, তার আগে তারাপীঠ রোড স্টেশন থেকে তারাপীঠ পৌঁছে যাওয়া যায়। এরপর আমরা ফাঁকা মাঠের বেশ সুন্দর দৃশ্য দেখতে দেখতে, কত সুন্দর কাশফুল হয়ে রয়েছে এগুলো দেখতে দেখতে চলে গেলাম। এত ভালো লাগছিল প্রাকৃতিক দৃশ্য দেখতে, বৃষ্টি ভেজা গাছপালা, বৃষ্টি ভেজা মাঠ, তার সঙ্গে নতুন কাশফুল ফোটা, ভীষণই ভালো লাগছিল। এটা দেখতে দেখতে আমরা তারাপীঠ পৌঁছে গেলাম। এবার তারাপীঠ গিয়ে আমরা আরেকটি নতুন হোটেলে উঠেছিলাম। তো সেই হোটেলের ডিটেলস, আমরা কিভাবে পুজো দিলাম, আমি নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করব। তারাপীঠ মন্দিরের গেট ক্রস করে তারপর কিছুটা গিয়ে আরেকটি মন্দিরে যাওয়ার জন্য ভিআইপি গেট আছে, আমরা সেখানেই নেমেছিলাম। সেখান থেকেই কিছুটা গিয়ে ভেতরে এই নতুন হোটেলটি। তো আমি নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করব। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর তারাপীঠ নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে করতেই পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব। আর সবাই পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।